আপনার কাছে সাকসেসের অর্থ কি? জীবনে একজন সাকসেসফুল ব্যক্তি হতে কি কি করতে পারবেন আপনি? কতটুকু ধৈর্য, পরিশ্রম, ঝুঁকি নিতে সক্ষম আপনি? কতটুকু সহ্য করতে পারবেন মানুষের কথা? বারবার নিচে পড়ে গিয়ে কতবার উঠে দাঁড়াতে পারবেন আপনি? এমন একজন সাকসেসফুল ব্যক্তির ঘটনা শোনাবো আজ আপনাদের। মুভিটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদেরকে বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলুন মুভিটি শুরু করা যাক। ঘটনার শুরু 1981 সাল, যেখানে সান ফ্রান্সিসকো শহরে ক্রিস নামের এক ব্যক্তিকে দেখানো হয় যে তার সম্পূর্ণ জীবনের সঞ্চয়কে এক স্ক্যানার মেশিন বানানোতে বিনিয়োগ করে ফেলেছে। কিন্তু দুর্ভাগ্য, তার এই প্রোডাক্ট সম্পূর্ণভাবে মার্কেটে ফ্লপ হয়ে যায়। সম্পূর্ণ মাসে কষ্ট করে হয়তো দুই একটা মেশিন সে বিক্রি করতে পারে, কোনো মাসে আবার সেটাও হয় না। ক্রিস তার স্ত্রী ও ছেলে ক্রিস্টোফারের সাথে একটি ভাড়া বাসায় থাকে। ভাড়া বাসা, ছেলের পড়ার খরচ, আরো অনেক খরচ তার কাঁধে। যদিও এখন তার স্ত্রী দুই শিফটে একটি কারখানায় কাজ করছে, ফলে স্ত্রীর সাথে তার সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়েছে, কারণ সংসারের দায়িত্ব তো তার নেওয়ার কথা ছিল। যদিও ক্রিসের মেহনতের কোনো কমতি ছিল না, আর্থিকভাবে এই সংগ্রাম দিনে দিনে আরো কঠিন হতে শুরু করে। সংসার চালাতে কমপক্ষে মাসে তার 4টি স্ক্যানার মেশিন বিক্রির প্রয়োজন, যা বিক্রি হওয়া মোটেও সহজ কথা ছিল না। একদিন ক্রিস যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার সামনে বিলাসবহুল এক গাড়ি সে দেখতে পায়, আর সেখান থেকেই দেখতে পায় একটি লোককে নিচে নামতে। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে ওই ব্যক্তিকে দুইটি প্রশ্ন করে যে সে কি করে আর সেটা সে কিভাবে করে। ওই ব্যক্তি একটি বিল্ডিং দেখিয়ে তাকে বলে যে সে এখানেই কাজ করে, সে একজন শেয়ার ব্রোকার। যা শুনে ক্রিসও ঠিক করে সেও একজন শেয়ার ব্রোকার হবে। এই সিদ্ধান্ত সে তার স্ত্রীকে জানায়। তার স্ত্রী সেটাকে একটি যোগ বলেই মেনে নেয়, কারণ এমন কাজে সে মোটেও কনফিডেন্ট নয় ক্রিসের উপর। ক্রিসের স্ত্রী এখন আর ক্রিসের সাথে থাকতে চাচ্ছে না, তাই সে তার ছেলেকে নিয়েই এখান থেকে চলে যেতে চায়। কিন্তু ক্রিস তাকে জানায় যে সে চলে গেলেও যেন তার ছেলেকে তার সাথেই রাখে, মানে সে তার ছেলেকে তার কাছেই রাখতে চায়। কিন্তু এখানে ক্রিসও জানে যে আইনিভাবে সে তার ছেলেকে নিজের কাছে রাখতে পারবে না। ক্রিস তার সন্তানকে খুবই ভালোবাসে। এর কিছুদিন পর ক্রিসের স্ত্রী অন্য একটি শহরে একটি জব পেয়ে যায়, যার কারণে সে ক্রিস্টোফারকে তার বাবার কাছেই রেখে যায়। আর এখান থেকে শুরু হয় বাবা ও ছেলের একটি সংসারের, যেখানে ক্রিস তার বাসার কয়েক মাসের ভাড়া দিতে পারেনি। তার বাড়ির মালিক তাকে ঘর ছাড়তে বলে, যেখানে ক্রিস কোনোভাবে আরো একটি সপ্তাহ সময় পায় এই বাসায় থাকার। এরপর একদিন ক্রিস সেই অফিসে যায় এবং সেখানে তার কাজের জন্য সেখানে অ্যাপ্লাই করে, যার পরদিন নেওয়া হবে ক্রিসের ইন্টারভিউ। এই মুহূর্তে ক্রিসকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ সে পার্কিং রেন্ট দিতে পারেনি। সে পুলিশকে তাকে ছাড়ার জন্য খুবই রিকোয়েস্ট করে, বাট পুলিশ তাকে জানায় যে রুলস অনুযায়ী আগামীকাল 10টা পর্যন্ত তাকে এই হাজতেই থাকতে হবে। সো আগামীকাল 10টায় তাকে ছাড়া হয়, যেখান থেকে দৌড়ে ক্রিস তার ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা হয়। সে দৌড়ে যায় এই জন্যই যে তার কাছে অবশিষ্ট বাস ভাড়াও নেই, যার শরীরে আছে এখন একটি নোংরা কাপড়। এমন আউটফিট নিয়ে বসদের সামনে যেতে তার কিছুটা কনফিউশন হয়। তারপরেও এমন কাপড় পরেই সে তার ইন্টারভিউ দিতে যায়। যে কাপড় বা যে আউটফিট নিয়ে এমন কেউ এর আগে এখানে ইন্টারভিউ দিতে আসেনি। এরপর ক্রিস ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করে এবং সবার সাথে পরিচিত হয়। সে সেখানে গিয়ে জানায় যে সে বাইরে 30 মিনিট ধরে ভাবছিল যে এমন আউটফিটের সে কি ব্যাখ্যা দেবে, এখানে কি এমন গল্প এখানে শোনানো যায়। না, এমন কোনো কিছুই সে খুঁজে পায়নি। সে তাদেরকে জানায় যে একদিন আগে পুলিশ তাকে পার্কিং বিল না দেওয়ার জন্য অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। যাই হোক, ক্রিস তাদের সত্য ঘটনা বলে। এরপর ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা ক্রিসের কাছে জানতে চায় যে সে কোন পর্যন্ত পড়াশোনা করেছে। ক্রিস জানায় যে সে 12 পর্যন্ত পড়েছে এবং সে তার ক্লাসে সবসময় ফার্স্ট বয় ছিল। তারা বলে যে তার ক্লাসে ঠিক কয়জন স্টুডেন্ট ছিল। ক্রিস তাদেরকে জানায় তার ক্লাসে 8 জন স্টুডেন্ট ছিল, যা শুনে সবাই সবার মুখের দিকে তাকাতে শুরু করে। তারা বলে যে 8 জনের মধ্যে প্রথম হওয়া কোনো বড় ব্যাপার নয়।
আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে এমন ইন্টারভিউতে ক্রিসের জব না হওয়ার সংখ্যাই বেশি। এই মুহূর্তেই ক্রিসকে বলা হবে যে আপনি আসতে পারেন। তার আগেই ক্রিস তাদেরকে বলে যে তার দুটি কথা আছে। ক্রিস তাদেরকে জানায় যে ক্রিসের কাছে যদি কোনো প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর ক্রিস যদি না জানে, সে সরাসরি সেটা জানে না বলেই জানায়, কিন্তু সে জানে যে সেই উত্তর কিভাবে খুঁজতে হয়। আর ক্রিস সেটাকে অবশ্যই খুঁজে বের করে, যার ফলে ইন্টারভিউর বোর্ড মেম্বাররা তার উপরে কিছুটা ইমপ্রেস হয়ে যায়। যেখানে থাকা এক সিনিয়র বোর্ড মেম্বার তাকে প্রশ্ন করে, কেউ যদি এমন ছেঁড়া ফাটা শার্ট পরে তাদের কাছে চাকরি নিতে আসে তাহলে কেনই বা তারা তাকে চাকরি দেবে। ক্রিস বলে যে এর কারণ হতে পারে যে সে খুব সুন্দর একটি প্যান্ট পরে আছে, যা ছিল খুবই একটি চমকপ্রদ উত্তর। আর এই উত্তরে সবাই তার উপরে কনভিন্সড হয়ে যায়। এটার পর তাকে সিলেক্ট করে নেওয়া হয়। এই প্যানেলেই এক ব্যক্তির নাম ছিল জ্যাক, যাকে ক্রিস কিছুদিন ধরেই ফলো করছিল। ক্রিস জ্যাককে জানায় যে সে ভেবেচিন্তে জানাবে যে সে এই ইন্টার্নশিপ জয়েন করবে কিনা, যা শুনে জ্যাক অবাক হয়ে যায়। সে ক্রিসকে বলে যে গত কিছুদিন সে কিভাবে তাকে ফলো করেছে সে সেটা জানে, আর এখন যখন তাকে সিলেক্ট করা হয়েছে সে এই চাকরি করবে কিনা ভেবে জানাবে। ব্যাপারটা কি হাস্যকর নয়? মূলত এই জবের জন্য 20 জনকে সিলেক্ট করা হয়েছে, যাদের 6 মাস কাজ করে দেখাতে হবে, আর 6 মাস পর তাদের মধ্য থেকে বেস্ট একজনকে সিলেক্ট করা হবে এই কাজটির জন্য। এখন ক্রিস সম্পূর্ণভাবে কনফিউজড যে সে কি এই জবে জয়েন হবে কিনা। জ্যাক তাকে বলে যে তোমার কাছে কাল সকাল পর্যন্ত সময় আছে যে তুমি এই কাজে জয়েন করবে কিনা, আর তুমি যদি জানাও যে তুমি জয়েন করবে না তাহলে তোমার জায়গায় অন্য কাউকে অ্যাপয়েন্ট করা হবে। ক্রিস তার বাসায় যায় আর তার এই ইন্টার্নশিপে জয়েন করবে কিনা সেটি ভাবতে থাকে। এরপর আগামীকাল সে তার জবে জয়েন হয়, আর ক্রিসের কাছে থাকা অবশিষ্ট স্ক্যানারগুলো সে বিক্রি করে দেয়, যার ফলে এখন তার কাছে আগামী 6 মাসের খরচ আছে। এরপর ক্রিস তার ঘরটিকে শিফট করে, যেখানে সে আর তার ছেলে থাকবে। এরপর একদিন সে যখন তার অফিসের কাজ শেষ করে বাসায় আসে, সে সেখানে সরকারের দেওয়া একটি লেটার দেখতে পায়, যেখানে লেখা যে সে তার ট্যাক্স ভরেনি, যার ফলে তার অ্যাকাউন্টে থাকা অবশিষ্ট সব টাকা সরকার নিয়ে নিয়েছে, যা দেখে সে তার পায়ের নিচের মাটি হারিয়ে ফেলে। এখন সে কি করবে, কিভাবে চালাবে তার সংসার? যাটুকু সম্বল তার কাছে ছিল সবটাই তো বিক্রি করা হয়ে গেছে। এরপর একসময় এই নতুন বাসার রেন্টও ক্রিস দিতে পারে না। এরপর একদিন সে যখন তার ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিল, সে ঘরে ফিরে দেখে যে তার ঘরে থাকা সব জিনিস তার দরজার বাইরে রাখা, যার অর্থ তাকে ঘর থেকে বের করে দিয়েছে ঘর মালিক। ক্রিস জানে না এখন সে তার ছেলেকে নিয়ে কোথায় যাবে, কোথায় থাকবে। তার পকেটে অবশিষ্ট কোনো পয়সাও নেই যা দিয়ে সে এই রাতের খাবারটুকু কিনে খেতে পারে। এরপর সে তার বন্ধুর কাছে যায়, যে কোনো একদিন তার কাছ থেকে কিছু ডলার ধার নিয়েছিল। সে তার বন্ধুর দরজায় গেলেও তার বন্ধু তার দরজা খোলে নয়, কারণ হয়তো সে তার টাকা পরিশোধ করতে ইচ্ছুক নয়। কি করবে ক্রিস? আর তার ছেলেকে নিয়ে কোথায় যাবে কোনো কিছুই জানে না সে। না আছে তার কাছে থাকার জায়গা, না আছে খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্য। সে তার ছেলেকে নিয়ে সেই রাতে মেট্রো রেল স্টেশনে যায়। তার ছেলে তার কাছে জিজ্ঞাসা করে যে বাবা আমরা কোথায় যাচ্ছি। ক্রিস বলে সেটা সে নিজেও জানে না। এরপর ক্রিসের মাথায় একটি আইডিয়া আসে, সে তার ছেলেকে নিয়ে একটি গেম খেলতে শুরু করে। যেহেতু থাকার কোনো জায়গা নেই, ক্রিসের প্ল্যান এই রাতটা কোনোভাবে কোথাও তাকে কাটাতে হবে। তো সেই খেলায় খেলায় স্টেশনের একটি টয়লেটে ক্রিস ও তার ছেলে যায়, যেখানে ক্রিস কিছু পেপার বিছিয়ে তার ছেলেকে তার কোলেই শুইয়ে দেয়। সে জানে আজ রাতটা তাকে এই টয়লেটেই পার করতে হবে, কাল কি হবে সেটাও সে জানে না। এই রাতেই কয়েকবার কিছু লোক এই টয়লেটের দরজা নক করেছিল, কিন্তু ক্রিস ভেতর থেকে সেই দরজা খোলেনি। কতটা অসহায় ক্রিস সেটা ভাবতে ভাবতে ক্রিসের চোখে পানি চলে আসে, যে এমন দিন হয়তো সে আগে কোনোদিন পার করেনি। এরপর ক্রিস পরদিন সে তার ছেলেকে স্কুলে দিয়ে সে তার অফিসের কাজে চলে যায়। কাজ থেকে ফিরে এসে ক্রিস তার ছেলেকে নিয়ে একটি চার্চে যায়, যে চার্চ থেকে বলা হয় যে এই চার্চ শুধুমাত্র মহিলা ও বাচ্চাদের জন্য। সে তার ছেলেকে এখানে রাখতে পারে, কিন্তু তার থাকার জায়গা এখানে হবে না। ক্রিস তার সন্তানকে খুবই ভালোবাসে, সে তার সন্তানকে একা এখানে ছাড়তে চায় না। সে অন্য একটি চার্চে যায় যেখানে তাদের থাকার ব্যবস্থা হয়, কিন্তু এখানে থাকতে গেলে তাকে একটি নিয়ম মেনে চলতে হবে। প্রতিদিন সেখানে টাইম টু টাইম তাকে আসতে হবে। যাই হোক, ক্রিস এভাবেই সেখানে থাকতে শুরু করে। ক্রিসের অফিস সন্ধ্যা 7টা পর্যন্ত, কিন্তু এই চার্চ
চার্চে তাকে থাকতে গেলে বিকাল 5টার ভিতরেই তাকে এখানে আসতে হবে। তার মানে অফিসের কাজ তাকে 5টার ভেতরেই শেষ করতে হবে। এজন্য ক্রিস সারা দিন কোনো পানি পান করে না, কারণ সে যদি পানি খায় তাহলে তাকে টয়লেটে যেতে হবে, যার জন্য অতিরিক্ত সময় তার নষ্ট হবে। আর এমন করলে 2 ঘন্টা আগে সে তার কাজ শেষ করতে পারবে না। ক্রিস এভাবেই দিনভর অক্লান্ত পরিশ্রম করতে শুরু করে। সে অফিসের কাজ শেষ করে তার ছেলেকে নিয়ে সেই চার্চে যায়, আর সকালে সে তার ছেলেকে আবার স্কুলে দিয়ে অফিসে চলে আসে। আর এভাবেই পিতা ও সন্তানের ডেইলি রুটিন শেষ হতে থাকে। এভাবেই চলতে থাকে দিন, এভাবেই শেষ হতে থাকে পরিশ্রম। এরপর একদিন তার কাছে থাকা অবশিষ্ট একটি স্ক্যানার মেশিন বিক্রি করতে সে একটি ডক্টরের কাছে যায়, যেখানে গিয়ে সে এই মেশিনের উপকারিতা ওই ডক্টরকে বুঝিয়ে বলে। ওই ডক্টর তার মেশিনটি কিনতে চায়, কিন্তু যখনই সে মেশিনটি স্টার্ট করে সে ডক্টরকে দেখাতে চায়, সেই মেশিনটি আর কাজ করতে চায় না, যার ফলে সেই অবশিষ্ট মেশিনটিও তার কাছে বিক্রি করতে পারে না। এরপর দিন ক্রিস তার ছেলেকে নিয়ে একটি হসপিটালে যায় এবং সেখানে গিয়ে তার রক্ত কিছু টাকার বিনিময়ে বিক্রি করে, যে টাকা দিয়ে ক্রিস ওই মেশিনের পার্টসটি কেনে। যে মেশিনের পার্টসটি হয়তো নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে ওই মেশিনটি স্টার্ট হয়েছিল না, যা লাগানোর পর ক্রিসের ওই স্ক্যানার মেশিনটি আবার ঠিকভাবে কাজ করতে শুরু করে। আর যার ফলে ওই স্ক্যানার মেশিনটি সেই ডক্টরের কাছে সে বিক্রি করে কিছু টাকা পায়। আর যার পর ক্রিস তার ছেলেকে নিয়ে একটি ছোট্ট বাসায় উঠে আসে তার ছেলেকে নিয়ে একসাথে থাকার জন্য, যার কারণ তার কাছে এখন কিছু টাকা আছে। এরপর ক্রিস আরো বেশি পরিশ্রম করা শুরু করে, আর এর পাশাপাশি তাকে কিছু স্টাডিও করতে হয়, কারণ এই জব পেতে হলে তাকে এক্সাম দিতে হবে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হাইলি কোয়ালিফাইড, আর অন্যদিকে সে অনলি 12 পাস। এভাবেই একদিন তার এক্সাম শুরু হয়। ওই এক্সাম হলে ক্রিস সবার আগে সেখানে খাতা জমা দিয়ে বের হয়ে আসে, আর তার পরপর আরো একজন সেই এক্সাম হল থেকে খাতা জমা দিয়ে বের হয়, যে ক্রিসের সাথেই একই লিফটে নাম ছিল। ওই ব্যক্তি ক্রিসকে জিজ্ঞাসা করে যে তার এক্সাম কেমন হয়েছে। ক্রিস বলে যে কোশ্চেন তার কাছে সহজই মনে হয়েছে। এরপর সেই দিন আসে যেই দিন এক্সামের রেজাল্ট দেয়া হবে, আর যেখান থেকেই বেছে নেওয়া হবে সেই সিলেক্টেড ব্যক্তিকে যে এই জবটির জন্য পারফেক্ট। এরপর এক এক করে সবাইকে ডাকা হয়, আর এরপর ডাকা হয় ক্রিসকে। আর যেখানেই ক্রিস দেখতে পায় তার বোর্ড মেম্বারকে, ঠিক তারা যারা তার ইন্টারভিউ নিয়েছিল, যেখানে সেই সিনিয়র ব্যক্তিটি ক্রিসকে বলে যে সে আজ খুব ভালো একটি শার্ট পরেছে, আর এটির কারণ সে তার কাছে জানতে চায়। ক্রিস বলে যে আজ হয়তো তার এখানে শেষ দিন, এজন্য সে একটি ভালো শার্ট পরে এখানে এসেছে। তখন ওই ব্যক্তি ক্রিসকে বলে যদি কালও তোমাকে একই শার্ট পরে এখানে আসতে হয় সে পারবে কিনা। এটা শুনে ক্রিসের চোখে পানি চলে আসে, কারণ সে বুঝে যায় তাকে তার জবের জন্য সিলেক্ট করা হয়েছে। আর তখনই ক্রিসের মনে পড়ে যায় যে বিগত 6টা মাস সে কি করে বেঁচেছিল, কিভাবে সংগ্রাম করেছিল, কিভাবে পরিশ্রম করেছিল। তার কাছে থাকার কোনো জায়গা ছিল না, খাবার কোনো টাকা ছিল না, যার পাশাপাশি ছিল একটি ছেলের দায়িত্ব। এগুলো সে কিভাবে ম্যানেজ করেছে শুধু সেই জানে। যাই হোক, ওই ব্যক্তির উত্তরে ক্রিস তাকে জানায় যে সে আসতে পারবে, যার অর্থ এই জবে তাকে সিলেক্ট করা হয়েছে। ক্রিসের বস তাকে প্রশ্ন করে যে ক্রিস তার কাছে এই জব পাওয়া কতটা সহজ ছিল। ক্রিস তাকে জানায় যে এটা তার কাছে মোটেও সহজ ছিল না, এটা ছিল তার কাছে খুবই কঠিন। আর এই জব পাওয়ার পর ক্রিসের সকল অভাব দূর হয়ে যায়, আর এর কিছু বছর পর সে ওই চাকরি ছেড়ে নিজের একটি কোম্পানি শুরু করে, যার ফলে ক্রিস এখন একজন বিলিয়নিয়রে পরিণত হয়েছে, যে এখন একজন মোটিভেশনাল স্পিকারও, যে মানুষকে সাহস যোগাতে সাহায্য করে যেন মানুষ কিভাবে তার জীবনে সফল হতে পারে। এটা সম্পূর্ণ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি কাহিনী, যা জীবনকে আরো একবার নতুন করে আপনাকে দেখতে সাহায্য করবে। আর এখানে মুভিটি শেষ হয়। মুভিটি যদি আপনার কাছে ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।